দালালের খপ্পরে পড়ে সব হারিয়ে এখন গোয়াল ঘরেই গরুর সাথে বসবাস করছেন বদরউদ্দিন শেখ। শীত, গ্রীষ্ম, বর্ষা এই জরাজীর্ণ ঘরে কাটিয়ে দেন তিনি। শুধু তাই নয়, ৩৮ বছর ধরে ভাতও খাননি তিনি। এইখানে থাই এই পলিথিনের ই দিয়েই বানাইছি। এখন কি করব, আমার তো আর টাকা পয়সা নাই। ওই ৭১-এর পরেতেই ভাত খাওয়া বাধ্য দিছি। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের বাসিন্দা বদরউদ্দিন শেখ একটু সুখের আশায় পাড়ি জমাতে চেয়েছিলেন বিদেশে। সেই লক্ষ্যে ২০১৫ সালে নিজের একমাত্র সম্বল জমি বিক্রি করে টাকা তুলে দেন দালালের হাতে। কিন্তু দালাল তাকে বিদেশ পাঠানোর পরিবর্তে সব টাকা নিয়ে পালিয়ে যান, আর বদরের জন্য রেখে যান অনিশ্চিত এক জীবন। সেই থেকে অর্থাভাবে গোয়াল ঘরে মানবেতর জীবনযাপন করছেন তিনি। টাকার অভাবে বিয়েও করেননি আজও। এখন তার সঙ্গী শুধু বর্গা দুটি গরু। বিদেশ যাইতেছিলাম, তারা টাকা পয়সা গুনিয়ে আত্মহত্যা করে খায়া ফেলাইছে। আমি আর বিদেশ আমার নিল না, শেষ করে দিয়েছে সব কিছুই। এখন নাই কিছু। বৃষ্টির সময় ধরেন যে উঠে বসে হয়তো ওই যে জায়গা পানি পড়ে না, ওই জায়গা বসে টুক করিয়া। অর্থ নাই, টাকা নাই। তারপরে এটা মেয়ে আনিয়ে বাদ দেবো কেমবা, এই চিন্তা ভাবনা করিনি। গরু দুটি নিয়ে মাত্র ১০ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছেন বদরউদ্দিন শেখ। এদিকে ৩৮ বছর ধরে কোনো প্রকার ভাত খাননি তিনি। একবার এক অদ্ভুত স্বপ্ন দেখার পর থেকেই ভাত খাওয়া ছেড়ে দেন বলে জানান বদর। স্বপ্নের কথা বলাই ক্ষতি হতে পারে ভেবে তা নিজ মুখে বলতেও চান না। এখন ভাত বাদে অন্য সবকিছুই খান তিনি। এটা স্বপ্নে দেখছিলাম, এই কথাটা বলা যাবে না। ওই সাংবাদিকের কাছে বলার পরে আমার বহু ক্ষয়ক্ষতি হয়েছে, আমার জানের উপর তুফেন গেছে। আর ওই ভাত দেখলি বেড়ে ওই জায়গা বসে মানুষ খাইতেছে, আমি যদি ওখানে দাঁড়াই আমার গার মধ্যে শিরশির করে আমি অন্ত বইরে তুলে যাই। বদরউদ্দিন শেখ খুবই সরল প্রকৃতির মানুষ বলে জানান স্থানীয়রা। ভাঙাচোরা গোয়াল ঘরে মানবেতর জীবনযাপন করলেও কখনো কোনো সরকারি সহায়তা পৌঁছায়নি তার কাছে। স্থানীয়দের চাওয়া তার এই দীর্ঘ দুর্দশার জীবন লাঘব করতে এগিয়ে আসবে সরকার সহ সমাজের বৃত্তবানেরা। ৩০ বছর ধরে এরকম করে বেড়াইতেছে, ৩০-৪০ বছর। তারা কিছুই করে না এই পর্যন্ত, খালি হুনি চলে গেছে। আমি মনে করি সরকারের ওনাকে সাহায্য করা উচিত, কারণ তার দেখাশোনা করার মতো কেউ নাই। তিনি বিবাহ করেন নাই, তার বয়স প্রায় ৫০ বছর। সে যে কোনো সময় অসুস্থ হতে পারেন, তার দেখাশোনা করার জন্য সরকারের সাপোর্ট দরকার। আমরা চাই যে বদরের এটা ঘর দেন আপনারা, যাতে ও ভালো মতো থাকে। ৩-৪ কবেন এর মধ্যে থাকে, দুটো রুম বানাইছে, এক পাশে গরু থাকে আর এক পাশে হলো থাকে। এদিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে বদর শেখের জন্য ঘরের বন্দোবস্ত এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক। যখনই কোনো সংবাদ পাই তাদেরকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটুকু হেল্প করার চেষ্টা করি। আমরা চেষ্টা করব তার ঘরটা যদি মেরামত করে দেওয়া সম্ভব হয়, আমাদের পক্ষে থেকে যতটুকু করা সম্ভব আমরা করব। এইটা আমরা খেয়াল রাখবো, সে যাতে আমাদের সরকারি সহযোগিতার আওতায় চলে আসে।